সাথে একটি প্রশ্ন কিন্তু এখন উঠেছে যে জনবহুল যে এলাকা সেই এলাকাতে কেন এই ধরনের প্রশিক্ষণ বিমান পরিচালনা করা অথবা উদ্যয়ন করা হয়। এত জনবহুল শহরে প্রশিক্ষণ। আজকে উত্তরাতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, যেটি সম্পর্কে আমরা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছি। সরকারের বিভিন্ন সংস্থার থেকে সরকার থেকে নিশ্চিত করা হয়েছে বিমানের পাইলট সহ 20 জনের মতো এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে এবং আহতের সংখ্যা হচ্ছে সরকারের ঘোষণা অনুযায়ী 171 জন। এই বিমান বিধ্বস্তের ঘটনাতে কিন্তু সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সাথে একটি প্রশ্ন কিন্তু এখন উঠেছে যে জনবহুল যে এলাকা সেই এলাকাতে কেন এই ধরনের প্রশিক্ষণ বিমান পরিচালনা করা অথবা উদ্যয়ন করা হয়। এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র একটি প্রশ্ন উঠেছে যে এই ধরনের এলাকাতে কেন এইসব প্রশিক্ষণ বিমান উদ্যয়ন করা হয়। এই ঘটনার পরে কিন্তু এই বিষয়টি নিয়ে এখন সরকার এবং বিমান বাহিনী নতুন করে ভেবে দেখার মনে হয় সময় হয়েছে যে উন্নত প্রশিক্ষণ এবং ঝুঁকিমুক্ত বিমান যে প্রশিক্ষণ বিমান সেটি পরিচালনার অথবা প্রশিক্ষণ বিমান ফ্লাই করার যে বিষয়টি সেটি মনে হয় এখন সরকার এবং বিমান বাহিনীর ভেবে দেখার সময় হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই বিমান দুর্ঘটনার পর আইএসপিআর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আইএসপিআর থেকে জানানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যিনি এই বিমানটি পরিচালনা করছিলেন, উনি কিন্তু নিহত হয়েছে। তিনি কিন্তু বিমানটি ঘন বসতি থেকে জনবিরল এলাকা, মানে যেখানে জনসাধারণ কম অথবা জনসাধারণ নেই, সেই এলাকাটিতে বিমানটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আইএসপিআর থেকে সেটি জানানো হয়েছে। আপনাদের যদি আইএসপিআর এর সেই বিজ্ঞপ্তিটি একটু পড়ে শোনাই। বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমানটি উদ্যয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে। দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এটি কিন্তু বিমানের যে চালক সে কিন্তু এটিকে জনবিরল, মানে যেখানে জনসাধারণ নেই, মানুষজন নেই, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। দুর্ভাগ্যজনকভাবে বিমানটি উত্তরাতে বিধ্বস্ত হয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করছি জানি অতি দ্রুত সুস্থতা দান করে। এবং সেই সাথে এই দুর্ঘটনার পর এই যে জনমনের প্রশ্ন উঠেছে যে জনবসতিপূর্ণ এলাকায় অথবা শহর এলাকায় কেন এই প্রশিক্ষণ বিমান উদ্যয়ন করা হচ্ছে, সেটিও মনে হয় এখন ভেবে দেখতে হবে সরকার এবং বিমান বাহিনীর। পরবর্তীতে এই বড় ধরনের আরো দুর্ঘটনা এড়াতে এই বিষয়টি সরকার থেকে পদক্ষেপ নেওয়া হবে, সেটাই আমরা আশা করি।